হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে ভিডিও শুরুতেই পার্পেল হার্ট গাছটাকে দেখতে পাচ্ছ, এটার কিন্তু একটা স্টোরি আছে। দুর্গাপূজার সময় আমার দ্বিতীয় দিনের ফটোগুলো কেউ খেয়াল করে থাকলে আমার হাতে দেখতে পারবে একটা পার্পেল হাতের ডাল ভাঙা। যেখানে আমরা দুর্গা ঠাকুর দেখতে গেছিলাম, ওখানটায় সামনের দিকে অনেকগুলো পার্পেল হার্টের গাছ লাগানো ছিল। তো সবাই আসা যাওয়া, জুতো রাখা এই সমস্ত করতে করতে কিছু ডাল ভেঙেছিল, সেখান থেকে একটা আমি হাতে করে নিয়ে এসেছিলাম। পার্পেল হার্ট কিন্তু একদম লো মেনটেন্স একটা, মানে ওর কোনো মেনটেনেন্স সেরকম ভাবে নেই, খালি অল্প জল আর একটু রোদ্দুরওয়ালা জায়গায় থাকলেই কিন্তু খুব ভালো করে গ্রো করে। ওটাই এনেছিলাম। গাছটা বাড়িতে আনতে আনতে তো বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিল, ব্যাগে যেহেতু সমস্ত জিনিসপত্র ছিল। যাই হোক, এখন কিন্তু গাছটা ফুল দিচ্ছে, দেখতে কি ভাল লাগছে না? সকালবেলায় চিনি রানী স্কুল যাবে, খাওয়ানো দাওয়ানো টিফিন সব কমপ্লিট হয়ে গেছে। ব্লগটা মানে ভয়েস ওভার দিচ্ছি অনেকদিন পরে, ব্লগটা অনেকদিন আগে। সেই সময় আমি বলেছিলাম তোমাদেরকে হায়দ্রাবাদে একটুখানি ঠান্ডা ঠান্ডা এবছর পড়েছে, বাট ওই জাস্ট দুদিনের জন্য। তারপরে জানো তো, বিশ্বাস করো, আগের মতন ওয়েদার, গরমও না ঠান্ডাও না, একদম প্লেজেন্ট একটা ওয়েদার, খুব ভালো লাগে। তো সকালবেলায় যেহেতু স্কুটিতে করে চিনিকে দেওয়ার পরে আমি আর সন্দীপ একটুখানি বেরোবো, তাই জন্য একটুখানি স্কুটিতে ঠান্ডা ঠান্ডা লাগছে বলে জ্যাকেটটা পরেছি। আর এই জিন্সের জ্যাকেটটা জানো তো, অনেক বছর আগে, তখন আমি রোগা ছিলাম, পুরো সামনে আটকে বোতাম টোতাম আটকানো যেত। তারপরে তো প্রেগনেন্সি, মানে ওয়েট গেইন এই সমস্ত করে করে, আর তারপরে জবের থেকে কলকাতার বাইরে রয়েছে, আর শীতের জামা কাপড় পরিও নি। এখন অনেকটা রোগা হয়ে গেছি, কিন্তু এখনো সেই যে আগের মতন রোগা তো আর সেটা হয়নি, তবে হয়েছে গায়ে জ্যাকেটটা, এই আর কি। চিনিকে স্কুলে দিয়ে আসলাম, চিনিও স্কুটিতে যাবে বলে আমি সোয়েটার টুপি সব পরিয়ে দিয়েছি। স্কুলে ঢোকানোর আগে সব খুলে দিই, তা নাহলে গরম লাগে। তো এসে চিনিকে দেওয়ার পরে আমি আর সন্দীপ আজকে একটু ইচ্ছা হচ্ছিল যে বাইরেই ব্রেকফাস্ট করি, আজকে একটু ধোসা খেয়েছি। আর আমি এখানে ধোসা খেতে গেলে ম্যাক্সিমাম টাইম না পনির বাটার মশলা ধোসাটা খাই, আর সামনে ইরানি চায়ের থেকে চা বা কফিটা নিয়ে নিই। অনেক সময় কফিটা পরে খাই। আজ সেদিন না একটু সকালবেলা ঠান্ডা ঠান্ডা ছিল। ওই দু একদিনই বললাম না হায়দ্রাবাদে ঠান্ডা পড়েছিল, আমরা তো ভেবে নিলাম এবছর মনে হয় ঠান্ডা পড়েছে। সন্দীপ তো আমাকে বলছে চলো তোমার জন্য শীতের জামা কাপড় কিনি। বিশ্বাস করো, 2018-র পরে আমি বাইরে রয়েছি, কলকাতার বাইরে। মুম্বাইতেও ঠান্ডা পড়ে না। ওই আর কি উইন্টার সিজনে বাইক বা অটোতে গেলে তখন একটু কিছু হালকা গায়ে দিলে হয়ে যেত। আর হায়দ্রাবাদে আসার পরেও সেরকম। আর আমাকে তো আর রোজ বাড়ির থেকে বেরোতেও হয় না, তো ওর জন্য শীতের জামা কাপড় আমি কিনিই নি আর। এই একটা হাতের সম্বল আর কি রেখেছিলাম কলকাতা থেকে আসার সময়। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করে এখানে ফল নিতে এসেছি, ফল নিয়ে বাড়ি চলে যাব। আর একটু বাজারও করবো, তো ভেবেছিলাম বাজারটা বিকালবেলা করতে পারবো। সন্দীপ বললো চলো, বেরিয়েছি যখন একবারে বাজারও করে নিই। তো ফলটা নিয়ে নিয়েছি। এখান থেকেও ফল নিলে হতো, বাট ওখানে একটু ভ্যারাইটি পাওয়া যাবে বলে ওখান থেকে নিয়েছি। তারপরে এখানে চলে এসেছি, মোটামুটি সারা সপ্তাহের যা সবজি টবজি দরকার হয় সব নিয়ে নিয়েছি। আর এইটা না, এই স্টোরটা বেশ কিছুদিন, মানে 1-1.5 মাস হলো হয়তো ওপেন হয়েছে, কি দুর্গাপুজোর সময়, আমার ঠিক খেয়াল নেই, নবরাত্রির সময় প্রবাবলি ওপেনটা হয়েছে। তো বেশ ভালো ফ্রেশ জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর খালি যে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস তাই না, তার সাথে সাথে এখানে অনেক বেকারি জিনিসপত্র, তারপরে স্ন্যাক্স আইটেমও রয়েছে। মূলো তো পাওয়াই যায়, কিন্তু মূলোর সাথে এরকম লম্বা লম্বা শাক খুব একটা দেখা যায় না এখানে, বাট এই দিন দেখতে পেয়ে না, এটা হচ্ছে পিওর ন্যাচারাল, আমি ভুলে যাচ্ছিলাম যে নামটা কি। ওখান থেকে সবজিপাতি নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়িতে এসে না আবার দেখলাম, একটু বেরোচ্ছিলাম, সেই পুজোর সময় ব্লাউজ বানাতে দিয়েছিলাম, একটা ব্লাউজ না একটু বেশি টাইট হয়ে গেছে। তো উনিকে ফোন করেছিলাম, বললো যে দিয়ে যাও, আমি খুলে ওটাকে ঠিক করে দেবো। তো ওটাই দিয়ে আসলাম আর কি। আর জ্যাকেটটাও বাড়িতে রেখে গেলাম। তারপরে এসে আমাদের আগের দিনের কিছুটা রান্না ছিল। আজকে শনিবার, এটা মনে হয় শনিবারই ছিল, হ্যাঁ শনিবার ছিল, তো বেগুন পোড়া খাবো। তো ওই জন্য বেগুন পুড়িয়ে নিলাম, টমেটো কাঁচা লঙ্কা, আর তার সাথে রসুনও দিয়ে দিয়েছিলাম বেগুনের ভিতরে। আমরা তো বেগুন পোড়ার আগের দিনের তরকারি দিয়ে খাবো, তাই চিনির জন্য ভাবলাম একটুখানি মাশরুম নিয়ে এসেছিলাম যখন, প্রথমে ভেবেছিলাম সিদ্ধ ভাত খাবো, তাই জন্য আলুও সিদ্ধ দিয়েছিলাম, আর ভেবেছিলাম অমলেট করে দেবো। তো ভাবলাম যখন মাশরুম নিয়ে এসেছি, তো মাশরুমটা ওই ঘিতে একটু রসুন দিয়ে ফোড়ন দিয়ে মাশরুমটা ভেজে নিলাম, আর সিদ্ধ করে যে আলুটা রেখেছিলাম ওটাও ভেজে দিলাম, ব্ল্যাক পেপার আর পরিমাণ মতন, মানে অল্প একটু নুন দিয়ে আর কি, ভাতটাও ভেজে নিয়েছি। ও ভালো খাবেও এটা। স্কুল থেকে এসছে ম্যাডাম, তাকে একদম জামা কাপড় টাপড় পরিয়ে রেডি করে দিয়েছি। দেখো কি করছে, টেন্টটা ভেঙে যাবে না, এর আগের টেন্টটা না ঠিক এরকম করে করে ভেঙেছে, যেমন ওই টেন্টের যে মানে স্ট্যান্ডটা ওরকম করে করে ভেঙেছে। তো ম্যাডাম মাশরুম ভালো খায়, আগে খুঁটে খুঁটে সব মাশরুম খেয়ে নিচ্ছে। ডিসেম্বর মাস আসছে, মানে এটা আগের ভিডিও যেহেতু আর কি বলছি তোমাদের, এখন তো ডিসেম্বর মাস পড়ে গেছে, তো চিনির জন্মদিন আসছে। আর জন্মদিনের সময় তো আমরা মানে ওর জন্য কিছু না কিছু কিনি। তো গত বছর সন্দীপ মানে ওর জন্মদিনের জন্য সাইকেল আগেই কিনে নিয়েছিল, এবছরও তাই। বলছে অনেকদিন ধরে ও একটা স্লাইড করছে, এত স্লাইড চড়তে ভালো লাগবে। ঠিক আছে, জন্মদিন উপলক্ষে কিন্তু একটু আগেই দিয়ে দিত, 1 মাস আগে, আগের বছরও তাই করেছিল, 1 মাস আগে সাইকেল ঘরে নিয়ে এসছে।
ওটা নিয়েছে। তার সাথে সাথে না আমাদের মিক্সিং মানে যেটা এখন আগে ব্যবহার করতাম ওইটা না রিসেন্টলি একটু প্রবলেম হওয়া শুরু হয়েছে। তো ইলেকট্রিকের জিনিস তো সন্দীপ বললো কারেন্টের ব্যাপার কখন কি হয়ে যাবে, বেটার আমরা একটা নিয়ে আসি। ওটা থাকলেও যদি কখনো দরকার হয় আমি এখানে পাশ থেকে সারিয়ে নিয়ে আসবো, ব্যাকআপ হিসেবে রাখলাম। তো আর এই প্যালেটগুলো না একটু অন্যরকম নিয়েছি। আগে যেমন মানে একদম পুরোনো মডেল যেগুলো ছিল ওরকম ছিল, এবারে ওই জার সিস্টেম। তার সাথে একটু স্যুপ বানানোর ছিল, তো স্যুপটা একটু কুকারে দিয়ে তো বয়েল দিয়ে করে রাখতে লাগবে, তা না হলে বয়েল করে তারপরে পিওরি বানাতে গেলে সঙ্গে সঙ্গে অনেকটা গরম থাকে, ফ্যান চালিয়ে ঠান্ডা করলে অনেক সময় লাগে। তো ওই জন্য দুপুরেই কুকারে হুইসেলটা দিয়ে রেখেছিলাম। আর এই যে এইগুলো নিয়েছি। তো এই সমস্ত কাজ বাজ করে যেটা হচ্ছে বড় জারটা, ওটা ছোট জারটার সাথে না আরেকটা সিপার টাইপেরও দিয়েছে। তো চিনি ঘুমাচ্ছিল, তো স্লাইডটা না সমস্ত যা যা এসেছিল সবকিছু সন্দীপ ভালো করে অ্যাসেম্বল করে এখানে বাইরে রেখেছে, যাতে চিনি উঠে দেখলে আনন্দ পায়। আর তার সাথে চিনির ফল কিনতে গিয়ে আজকে আমি আতাও নিয়ে এসেছি। আতা খেতে না আমার প্রেগনেন্সি পিরিয়ড থেকে ভীষণ ভালো লাগে। নিয়ে এসেছি, সন্দীপ খেতে চায় না, তো আমি খাবো বলে একটাই এনেছি। এখন ওটা আমি খাবো। তারপরে চিনি না বিকালবেলায় ঘুম থেকে উঠেছে, উঠেই দেখো জুতো পায়ে দিয়ে দেখতে দেখতে এসছে একদম। এসে আর কি, সে তো মানে বিশাল আনন্দ পেয়ে গেছে, জানো না। চিনি তোমার ভালো লেগেছে? বাবাকে থ্যাংক ইউ বলো। এটা কি চড়ছো তুমি? স্লাইড। তোমার স্লাইডটা কি কালারের? আর ওই স্লাইডের ওটা? ওকে, হ্যান্ডেলটা ব্লু আর স্টারটা? ইয়েস, ভেরি নাইস। বেবি খুশি হয়েছে? কতটা? আস্তে 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 আস্তে, এত দৌড়াদৌড়ি করে না মা। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা তোমার বার্থডে গিফট। তোমার বার্থডে আসছে না? সে তো খুব খুশি হয়ে গেছে। দেখো না কাকে কাকে স্লাইড চড়াচ্ছে, সব সফটওয়্যারগুলোকে নিয়ে স্লাইড করিয়ে দিয়েছে, নিজের পেন্সিল বক্সকে স্লাইড করিয়েছে, সমস্ত কিছু দেখো হেসে লুটোপুটি। তোমাদের কেমন লাগলো জানিও। চিনি তো ভীষণ খুশি হয়েছে। আর চিনির তো জন্মদিন আসছে বলে আগের থেকেই সন্দীপ গিফট নিয়ে নিয়েছে, আরও ওর জন্য গিফট কিনবো। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টাটা।